অয়নের চালাকি ধরতে পেরে অয়নকে উচিত শিক্ষা দিল ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়না মন খারাপ করে বসে আছে। তখনই রোদ্দুর ময়নার কাছে আসে, এসেই বলতে থাকে, আচ্ছা ময়না, তোমার পিকনিকে যেতে কত টাকা লাগবে? তখন ময়না বলতে থাকে, সেটা তো আমি জানি না, আমি তো কয়েই দিছি যে আমি যাবো না। তখনই রোদ্দুর বলতে থাকে, না ময়না, তুমি যাবে। তখনই ময়না বলতে থাকে, কেন ডাক্তারবাবু, আপনি আমার জোর করতেছেন কেন? আমি ওই ২টা দিন আমি মার লগে একসাথে সময় কাটামু। তখন রুদ্র বলতে থাকে, না ময়না, তোমাকে সেটা করতে হবে না। তোমাকে পিকনিকে যেতেই হবে। তখনই ময়না অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি ডাক্তারবাবু? কেন আমি আমি পিকনিকে যামু? আমি তো কইয়াই দিছি আমি পিকনিকে যামু না। তখন রুদ্র বলতে থাকে, কেন তুমি যাবে না সেটা বলো তো? তোমাকে যেতেই হবে ময়না, তোমাকে যেতেই হবে। তখনই ময়না বলতে থাকে, আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি বড় মার কাছ থেকে আমাকে সরানোর জন্য এই কাজ করতেছেন, এই কথা কইতাছেন? তখনই রুদ্র বলতে থাকে, ধরে নাও তাই। শোনো, তুমি যেটা করেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো বলে মাকে উঠিয়ে এনে তারপর যে হাঙ্গামা করেছো, সেটা কি উচিত হয়েছে? তখনই ময়না বলতে থাকে, বা ডাক্তারবাবু, সেটা তো আমার দোষ হয়ে গেল। তখনই রুদ্র বলতে থাকে, না ময়না, তোমার কোনো দোষ নেই। তবে তোমাকে পিকনিকে যেতে হবে। অন্তত একটা দিনের জন্য আমাদের রেহাই দাও। তখনই এই কথা শুনে ময়না চমকে যায়, বলতে থাকে, আমি আপনারে সবসময় ঝামেলায় ফেলাই ডাক্তারবাবু, আপনি এই কথা এখন কইতে পারলেন? তখনই রুদ্র বলতে থাকে, শোনো ময়না, আমি না ঝগড়া করতে চাই না, তুমি পিকনিকে যাবে, ব্যাস এটাই আমি জানি। বুঝতে পেরেছো? তখন এই কথা বলে কতগুলো টাকা ময়নার কাছে দিয়ে রৌদ্র সেখান থেকে চলে যায়। তখনই ময়না খুব কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে তার পরের দিন ময়না কলেজে যায়। তখনই অয়নরা বলতে থাকে, কি ব্যাপার, ধানসিঁড়ি কি আসবে না? ধানসিঁড়িকে তো আসতেই হবে। তখনই ওর বন্ধুরা বলতে থাকে, তুই এরকম করছিস কেন? আসবে তো ধানসিঁড়ি। তখনই অয়ন বলতে থাকে, আরে আসলে তো শুভ কাজটা আজকেই করতে হবে। তখনই অয়নের বন্ধুরা বলে, তুই আজকেই করবি এটা? তখনই অয়ন বলতে থাকে, আরে হ্যাঁ, শুভ কাজে দেরি করে লাভ কি? তারপরে দেখা যাবে ময়নাকে দেখে এগিয়ে যায় অয়ন। অয়ন গিয়ে বলতে থাকে, ধানসিঁড়ি। তখনই ময়না রেগে গেলেই অয়ন বলতে থাকে, আমি জানি তুমি আমার সঙ্গে খুব রেগে আছো, তবে একটু কথা বলো না ধানসিঁড়ি। তখনই ময়না দাঁড়িয়ে পড়ে। তখন অয়ন বলতে থাকে, আমি তোমার সঙ্গে যা করেছি ভুল করেছি। আসলে বড়লোকের ছেলে তো, সব সময় ফার্স্ট হয়েছি, বিশ্বাস করো। আমি পড়াশোনায় খুব ভালো, কখনো সেকেন্ড হইনি, কিন্তু এই তোমার কাছে আমি সেকেন্ড হয়েছি, তুমি ফার্স্ট হয়েছো। তার জন্য না আমার খুব রাগ হয়ে গেছিল। তাই আমি তোমাকে এখান থেকে তাড়ানোর জন্য এত কিছু করেছি। তখনই ময়না বলতে থাকে, তাহলে টুকলি খান আপনি করছিলেন, তাই তো? তখনই অয়ন বলতে থাকে, হ্যাঁ আমি করেছিলাম। তুমি চাইলে প্রিন্সিপালের কাছে বলতে পারো, আমি সেখানেও গিয়েও স্বীকার করে নিতে পারি। তখনই ময়না বলতে থাকে, কেন করছিলেন এটা? কেন করছিলেন আপনি জানেন? আপনার এই কাজের লেগা আমার মা অসুস্থ হয়ে গেছে। আমার জন্য টেনশনে টেনশনে আমার মা একদম অসুস্থ হয়ে গেছে। আপনি এমন কাজ কেন করেন, যার জন্য অন্যজনের বিপদ হইতে পারে? আপনি কি একবারও বুঝলেন না যে আমারও বিপদ হইতে পারে? তখনই অয়ন বলতে থাকে, ময়না, আমি ভুল করেছি। তুমি চাইলে আমাকে যেকোনো শাস্তি দিতে পারো। তুমি জানো তো, আমি তোমার কাছ থেকে বড় হওয়ার জন্য এই সবকিছু করেছি। আসলে আমি বুঝতে পারিনি যে আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে। তখনই ময়না বলতে থাকে, শোনেন, অন্যজনের ছোট কইরা নিচে কখনো বড় হওয়া যায় না। এই বলে ময়না উদাহরণ উদাহরণ হিসেবে অয়নকে অনেক কিছু করে দেখাতে থাকে, যা দেখে অয়ন চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর ময়না বলতে থাকে, শোনেন, নিজের ভালোর লেগা আর নিজের রাগের লেগা অন্যজনের ছোট করবেন না। অন্যের ছোট করতে হলে নিজেরই অনেক বড় করতে হইব। বুঝতে পারছেন? তখনই অয়ন বলতে থাকে, হ্যাঁ, আমি তো নিজের ভুলটা বুঝতে পেরেছি ময়না। সেজন্যই তো বলছি, তুমি চাইলে আমাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যেতে পারো। তাহলে আমি সবকিছু স্বীকার করে নিব। দরকার হলে আমাকে এই কলেজ থেকে না হয় বের করে দেবে। তখনই ময়না বলতে থাকে, না না, সেটা কোনো দরকার হবে না। কারণ আমার লিগা কারো ক্ষতি হোক সেটা আমি চাই না। তখনই অয়ন তার বন্ধুদের বলতে থাকে, এই তোরাও ক্ষমা চা ধানসিঁড়ির কাছে। ধানসিঁড়ি, আমাকে সবারই তুমি ক্ষমা করে দাও। আর আমাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করে নাও। তখনই ময়না বলতে থাকে, না, আমি কারোর সঙ্গে রাগ করি না। আর আমরা যখন একসাথে পড়ি, তাইলে? তখনই এই কথাতে অয়ন বলতে থাকে, আচ্ছা ধানসিঁড়ি, তুমি পিকনিকে যাবে না? যা শুনে ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে মেজমার সঙ্গে গুঞ্জা কথা বলতে থাকে। তখনই গুঞ্জা বলতে থাকে, আচ্ছা আন্টি, তুমি শিওর তো ময়না যাবে? তখনই মেজমা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ গুঞ্জা, আমি যেই কাজটাতে নামি সেই কাজটা কিন্তু আমি সাকসেসফুল করেই ছাড়ি। বুঝতে পেরেছো? আমি কিন্তু তোমার মতো না যে বলেও কোনো কিছু করতে পারি না। তখন এই কথা শুনে গুঞ্জা বলতে থাকে, দেখো আন্টি, এবার না আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা ফেল হবে না। এতদিন যা করেছিল ভাই করেছিল। এবার যা করার আমি নিজে করব। এবার না আর কোনো কিছু ফেল হবে না। তখনই মেজমা মনে মনে বলতে থাকে, ইস, এমন করে বলছে যেন কোনোদিনও ওর প্ল্যান ফেল ফেল হয়নি। তারপর গুঞ্জা বলতে থাকে, আন্টি, কি বলছেন আপনি?
তখনই মেজমা বলতে থাকে, না না গুঞ্জা, একটু ভেবেচিন্তে করো, ঠিক আছে? এবারের প্ল্যানটা যদি ফেল হয় না, তাহলে কিন্তু তোমার প্রতিশোধ নেওয়া আর আমার প্রতিশোধ নেওয়া দুটোই বন্ধ হয়ে যাবে। তখনই গুঞ্জা বলতে থাকে, না না আন্টি, তুমি চিন্তা করো না, এবারের প্ল্যানটা একদম সাকসেসফুল হবে। তখন এই কথাতে মেজমা বলতে থাকে, আচ্ছা গুঞ্জা, তুমি কি করবে ভাবছো তুমি? তখনই গুঞ্জা বলতে থাকে, আন্টি সেটা তো সময় হলে দেখতে পারবে। তখনই মেজমা বলতে থাকে, দেখো গুঞ্জা, তোমার জন্য আমি এত কিছু করছি আর তুমি আমার কাছে এতটুকু বলতে পারছো না? তখনই গুঞ্জা বলতে থাকে, এবার না ধামাকা হবে, ধামাকা। আর এতক্ষণে সেই ধামাকার প্রথম ধাপ শুরু করে দিয়েছে আমার ভাই ময়নার সঙ্গে বন্ধুত্ব করা। যা শুনে মেজমা পুরো অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে ময়না পরমার কাছে এসে কান্না করতে থাকে। তখনই পরমা বলতে থাকে, আরে পাগলি মেয়ে, তুই কেন কান্না করছিস? কাঁদছিস কেন বলতো? আর তুই তো বললি যে ওরা নাকি তোর কাছে ক্ষমাও চেয়েছে, তাহলে? আর বন্ধুদের সঙ্গে ভাব করে নেওয়াটাই তো ভালো। তুই পিকনিকে গেলে দেখবি সবার সঙ্গে তোর ভাব হয়ে যাবে আর ওরাও না তোকে ঠিক মেনে নেবে, তাহলে? তখনই ময়না বলতে থাকে, না না বড় মা, আমি না তোমার কাছ থেকে কোথাও যাইতে চাই না। তোমার শরীরটা খারাপ, তাইলে আমি কেন যাবো কও তো? আমি তো যাইতেই চাইছিলাম না। আমি যাবো না, ডাক্তার বাবু আমারে জোর করতেছে। তখনই বড় মা বলতে থাকে, পাগলি মেয়ে একটা, কেন কাঁদছিস বলতো? তুই পিকনিকে যাবি। তখনই রুদ্র সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, মায়ের কাছে মনে হয় নালিশ করা হচ্ছে। তখনই ময়না বলতে থাকে, না নালিশ করবো কেন? আপনি তো আমার কাছে কতগুলো টাকা ধরিয়ে দিলেন, তাই না? আমাকে তো যেতেই হবে, আর কি করব? আমি তো বললাম আমি যাব না। তখনই রৌদ্র বলতে থাকে, শোনো ময়না, এই এক্সকারশনে না যেতে হয়। আমিও গিয়েছি, মোহর, বজ্র ওরাও গিয়েছে। তাহলে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করো না। তখনই ময়না বলতে থাকে, আচ্ছা, আপনি কই আমারে কইবেন যে ময়না এখন যাওয়ার দরকার নেই। তুমি পরের বার যাও। তা না কইয়া আপনি আমারে জোর করে পাঠাইতেছেন। আপনি বড় মার কাছ থেকে আমার দূরে সরাইতে চাইতেছেন, তাই তো? তখনই রৌদ্র বলতে থাকে, না ময়না, তোমাকে যেতে হবে। তোমাকে সবার সঙ্গে মিশতে হবে। না হলে কি করে সবার সঙ্গে বন্ধুত্বটা হবে? তখনই বড়মা বলতে থাকে, ময়না, তুই যাবি। বল তুই যাবি। তখন ময়না বলতে থাকে, না বড়মা, আমি তোমারে রাইখা কোথাও যাবো না। আমি এই ২ দিন তোমার কাছে থাকতে চাই। তখনই বড়মা বলতে থাকে, ময়না, দেখ আমি তোকে দিব্যি দিচ্ছি। তখনই বড়মা কিছু বলার আগেই ময়না মুখ চেপে ধরে বড়মার আর বলতে থাকে, না বড়মা, সবার মতো তুমিও প্লিজ আমার এরকম করো না। আচ্ছা, আমার তো যাইতেই হইব। আমি যামু। এই বলে ময়না সেখান থেকে রাগ করে চলে যায়। তখনই পরমা রৌদ্রকে বলতে থাকে, দেখ মেয়েটাকে নিয়ে সবাই এরকম করে চাপ দিচ্ছিস। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। যা দেখ মেয়েটা সবকিছু গুছাচ্ছে দেখ। তারপরে রৌদ্র বলতে থাকে, ঠিক আছে মা। ওইদিকে দেখা যাবে গুঞ্জা অয়নকে বলতে থাকে, অয়ন, সবকিছু গুছিয়ে নিছিস তো? তখনই অয়ন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি, তুই একদম চিন্তা করিস না, সবকিছু গুছিয়ে নিচ্ছি, আমার আর কি। তখনই গুঞ্জা বলতে থাকে, তোকে যেটা বলেছিলাম সেটা করেছিস তো? তখন অয়ন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, সেটা একদম ব্যাগে নিয়ে নিয়েছি। তখন গুঞ্জা বলে, এই প্ল্যানটা যেন একদম ফেল না হয়, বুঝতে পেরেছিস কি করতে হবে? সেটাই তোর প্রথম কাজ হবে। এবার যদি না করতে পারিস না, তাহলে কিন্তু তোর দিদির হার হয়ে যাবে। তখনই অয়ন বলতে থাকে, না না দিদি, তোকে আমি কিছুতেই হারতে দেব না, কিছুতেই না। ওইদিকে দেখা যাবে ময়নাও জামা কাপড় গোছাতে থাকে। তখনই রৌদ্র বলতে থাকে, ময়না, এই ড্রাই ফ্রুটস আছে, তুমি এগুলো নিয়ে নাও। তখনই ময়না বলতে থাকে, না, আমার এগুলো লাগবে না। তখন রৌদ্র বলতে থাকে, এগুলো তোমাকে মা দিয়েছে। তখন ময়না বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, মাকে আমি গিয়ে জিজ্ঞাসা করবো। তারপর রৌদ্র বলে, ময়না, আচ্ছা তোমার নিতে না ইচ্ছে করলে তুমি রেখে দাও। দেখো, এরকম করে রাগ করলে হয়? তখন ময়না বলতে থাকে, রাগ করবো কেন? আপনি তো আমার বনবাসে পাঠাইতেছেন, তাই না? তখন এই কথা শুনে রৌদ্র অবাক হয়ে যায় আর বলতে থাকে, দেখো ময়না, তুমি মাকে ভুল ওষুধ দিয়েছিলে, তার জন্য তোমার এই অবস্থা। তাই আমি তো রাগ করতেই পারি। তখন ময়না বলতে থাকে, আপনি আমার ভুল বুঝতেছেন ডাক্তারবাবু এখনো? তখন রৌদ্র বলতে থাকে, তুমি তো মানতে হবে তোমাকে, তোমার ভুল ওষুধ তুমি দিয়েছিলে তো। তারপরে ময়না আর কিছুই বলে না। তারপরে রৌদ্র সেখান থেকে চলে গেলেই ময়না সেই ড্রাই ফ্রুটস গুলো নিয়ে নেয়। ওইদিকে অয়নরা সকাল সকাল কলেজের সামনে গিয়ে বলতে থাকে, ধানসিঁড়ি আসবে তো? তখনই ওর বন্ধুরা বলতে থাকে, ওই তো ধানসিঁড়ি আসছে। তারপরে গাড়িতে ময়না কইতে থাকে যে আমি যাইতাছি। তখন রৌদ্র বলে, বাবা এত রাগ? তখন ময়না বলে, আপনি সাইদেই তো আমার বনবাসে পাঠাইতেছেন। যা শুনে রৌদ্র